নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 7টা বাজে। আজকে হলো রাখি পূর্ণিমা। আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। আমার যে বড়দা রয়েছে সে সকালেই কাজে বেরিয়ে যায়, মানে 8টার দিকে কাজে চলে যায়, যে কারণে দাদাকে আগে সকাল সকাল রাখি পরিয়ে দেবো। তো এখানে আমি স্নান করে চলে এসেছি। তারপরে এই যে আমার ঠাকুর রয়েছে, ভাবছি আগে ঠাকুরকে রাখি পরিয়ে দিই। তো গত বছরে যে ঠাকুরের রাখিটা ছিল সেটাকে আগে খুলে ফেললাম। তারপরে এই বছরে যে নতুন রাখি নিয়ে এসেছি সেটা পরিয়ে দিলাম, এই যে দেখুন। আর তার সাথে যে সকালের আমার পুজোটা হয় সেই পুজোটাও সেরে নিলাম ভাবছি। তারপরে আর সময় পাওয়া যাবে না, কারণ পরে আরও দাদাদেরকে পড়াতে হবে। তো এখানে আমি রাখির থালাটা সাজিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি এখানে রোলি নিয়ে নিলাম, তারপরে এখানে রাখিগুলোকে সাজিয়ে দিলাম সুন্দর করে। এই যে দেখুন কত সুন্দর রাখি এবছরে নিয়ে এসেছি আমি। আর থালার মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, একটা গ্লাসের জল নিয়ে নিয়েছি, বাটিতে করে কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম, তার সাথে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি, সেরকম ফুল ছিল না, তো ওই যে লাল সাদা ফুল যা পেয়েছি সেগুলো নিয়ে এসেছি আর থালাটার মধ্যে দিয়ে দিলাম। তো রাখির থালাটা আমার সাজানো হয়ে গেছে। বসেছি এবার দাদাকে রাখি পরাতে। দাদা কাজে চলে যাবে, সে কারণে তাড়াতাড়ি রাখিটা পরিয়ে দিচ্ছি। আর দাদার পাশে বসেছে বাবু। তো দাদাকে প্রথমে এখানে একটুখানি টিকা পরিয়ে নিলাম। এখানে চন্দন দিলে ভালো হতো, কিন্তু চন্দনটা বাড়িতে ছিল না, যে কারণে এই জিনিসটাই ব্যবহার করলাম। তারপরে হাতে রাখিটা পরিয়ে দিলাম। একটুখানি দাদাকে আরতি করে একটা একটুখানি মিষ্টি মুখ করিয়ে তারপরে প্রণাম করে আমার রাখি পরানো হয়ে গেল। এক দাদাকে পরানো হয়ে গেল, আরও এক দাদা রয়েছে, ভাই রয়েছে, তো আরও বাড়িতে বোনরা আসছে। তো তারপরে সবাই মিলে একসাথে দাদাকে পরাবো। এই দাদা যেহেতু বাড়িতে থাকবে না, তাই দাদাকে আমি শুধু পরিয়ে নিলাম, বোনেরা এখনও আসেনি। তো এখানে আমার রাখি পরানো হয়ে গেছে। দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম, তাই জলের গ্লাসটা দিয়ে দিলাম দাদাকে খাওয়ানোর জন্য। তারপরে এখানে আমি বসিয়েছি একটুখানি সুজির বরফি করবো বলে, কেননা যে দাদা রয়েছে সে আবার মিষ্টি বেশি পছন্দ করে না, তাই ভাবছি একটুখানি সুজিটার বরফি করে নিই। তো হয়ে গেছে। দুপুর এখন 12টা বাজতে চললো, বোনেরা চলেও এসেছে। এখানে মা বসিয়ে দিয়েছে ভাত, আর এক পাশে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছে কুকারে। তো ভাতটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, খুব ব্যস্ত ছিলাম। বোনরা চলে এসেছে আর দাদা বসেছে, দাদার পাশে ভাগনা রয়েছে, বাবু রয়েছে, আর আমার ভাই রয়েছে। তো সবাইকে রাখি পরাচ্ছে। তো বোনেরা অনেক দূর থেকে আসে, আর আমি তো বড়দাকে পরিয়েছি আগে, তাই ওদেরকে বললাম যে তোরাই আগে দাদাকে পড়া। তো এখানে আমার এই যে বোন, এই বোন অনেক দূর থেকে আসছে, তো সেই বোনই আগে দাদাকে রাখি পরানো শুরু করলো। এই যে। তো বন্ধুরা, আজকে যেহেতু রাখি পূর্ণিমা রয়েছে, আমি আমার ভাই বোনেদের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা হলাম 4 বোন, আর আমাদের কোনো ভাই নেই। তবে এই যে দাদাকে যে রাখি পরাচ্ছে, এই দাদা হলো আমার জেঠুর ছেলে, মানে ছোট জেঠুর ছেলে। আর এই যে বোন যে রাখি পরাচ্ছে সে হলো এই দাদার ছোট বোন। তো আর এই যে ভাইকে যে রাখি পরাচ্ছে, ভাই হলো আমার বড় বাবার ছোট ছেলে। আর আমি যে দাদাকে সকালবেলা রাখি পরিয়েছিলাম সেই দাদা হলো এই বড় বাবারই বড় ছেলে। মানে বড় বাবার আমাদের 2 ছেলে, আর ছোট বড় বাবার আমার 1 ছেলে। তো সব মিলিয়ে আমাদের শুধু 3টাই মানে দাদা ভাই রয়েছে। তো এই 3 দাদা ভাইকেই আমরা পড়াই। যখন আমরা ছোট ছিলাম তখন আরও যে আমার আশেপাশে যে জেঠুর ছেলেরা রয়েছে তাদেরকেও পড়াতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, আর তারাও বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো এখন সেরকমভাবেই রাখি পড়াতে যাই না, বা আমরাও বলতে যাই না, ওরাও আসে না, হয়তো অনেক কাজের চাপ থাকে, যে কারণে আর বলতে যাই না। যাই হোক, এখানে একটা বোন রাখি পরিয়ে নিল, আর ভাই বোনকে প্রণাম, আমি বললাম যে তুই ছোট, তো তুই দিদিকে প্রণাম কর। তো ভাই তখন বোনকে প্রণাম করলো। এখানে যে আমার এই হলো আমার বোন, মেজো বোন, কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল, তো আজকে এসেছে রাখি পরাতে। তো তারপরে এই বোন রাখি পরাচ্ছে এখন। তো ভাইকে আবার বললাম যে তুই এই ভাই তো সবার ভাই, ভাই কিন্তু সবার থেকে ছোট। তো বললাম সবাইকে তুই পা ছুঁয়ে প্রণাম করবি। তো সবাইকে পা ছুঁয়ে প্রণাম করলো। এই বোনের রাখি পরানো হয়ে গেছে, তো এখন পড়াচ্ছি আমি যেহেতু সকালে দাদাকে একবার পড়িয়েছি, তাই ওদেরকে আগে পড়াতে বললাম, এখন আমি পড়াতে বসবো, মানে পড়াবো রাখি। এখানে বোনও দাদাকে প্রণাম করে নিল, এখানে ভাই বোনকে প্রণাম করে নিল। খুব সুন্দর লাগছিল দেখতে, আর আমার ভিডিও করতেও অসম্ভব সুন্দর লাগছিল। যাই হোক, এবার আমি দাদাকে রাখি পরিয়ে নিলাম। তো জলের গ্লাসটাতে দেখলাম জলটা শেষ হয়ে গেছিলো, তাই রান্নাঘরে গেলাম একটুখানি জল আনতে।
চলে এসেছি জল নিয়ে, আর এখানে আমি রাখি পরানো শুরু করে দিলাম। প্রথমে দাদাকে একটা টিকা দিয়ে দিলাম, আর তারপরে রাখিটা পরিয়ে দিলাম। একটা ভাইকে পরালাম, একটা দাদাকে পরালাম। অনেকগুলোই রাখি নিয়ে এসেছিলাম। আরও বাড়িতে যে 2টা বোন রয়েছে তাদেরকেও বললাম যে তোরা একটা একটা করে পরিয়ে নে, কিন্তু এই যে বোন সে বললো যে না, ও ভাত খেয়ে নিয়েছিল, তো যে কারণে ও আর পরাতে চাইলো না। তো এখানে আমি একটুখানি আরতি করে দিলাম দুজনকেই। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বাচ্চাটা, এটা হলো আমার বোনের ছেলে। তো এখানে আমার রাখি পরানো হয়ে গেছে, একটুখানি মিষ্টি মুখ করে দিলাম। দাদা কিছুতেই কিছু খেতে চাচ্ছে না মিষ্টি, তো যে সুজির বরফিটা বানিয়েছি সেটাই শুধু খেলো। আর ভাইকে জোর করে একটা লাড্ডু খাইয়ে দিলাম। এখানে মিষ্টি মুখ করানোর পর একটুখানি জল দিয়ে মুখটা ধুয়ে দিলাম, তারপরে প্রণাম করে নিলাম। আর ভাইকে বললাম আমাকে তুই প্রণাম কর। তো এখানে আমাদের রাখি পরানোর পর্ব প্রায় শেষ। আমাদের ভাই বোনের রাখি পরানো হয়ে গেছে। এবার বাবু আর এই যে ভাগনা রয়েছে, এদেরকে রাখি পরাতে এসেছে আমার এক ভাগ্নি, অনেক দূর থেকে এসেছে। তো এখানে প্রথমে বাবুকে রাখি পরিয়ে দিল, তারপরে এই যে আমার বোনের ছেলে, ওর নাম হলো আয়ুষ, তো এবার আয়ুষকে রাখি পরাচ্ছে। ও বাড়ি থেকেও রাখি পরে এসেছে, এখানে এসেও পরলো। এই যে দেখুন হাতটা পুরো রাখি দিয়ে ভরে গেছে, খুব সুন্দর লাগছিল। আরও 2জন ভাই ভাস্তার বাড়িতে এই মুহূর্তে তারা নেই, তারা গেছে মামার বাড়িতে রাখি পরতে, থাকলে আরও মজা হতো। তো এখানে আমাদের রাখি পরানো প্রায় শেষের দিকে। এবার যে আমাদের নতুন সদস্যটা এসেছে, নতুন বাবু যে বাড়িতে এসেছিল, আমি ভাগ্নিকে বললাম তাকেও একটা রাখি পরিয়ে দিতে। সম্পর্কে সে তার দিদি হবে, তাই তাকেই বললাম যে তুই রাখিটা পরিয়ে দে সব ভাইদেরকে। তো এখানে রাখি পরানো আমাদের হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা করতে খাওয়া দাওয়া শুরু করতে হবে। তো অনেকক্ষণ হলো সবাই না খেয়ে রয়েছে, বোনরা অনেক দূর থেকে এসেছে, না উপসে রয়েছে, সকাল থেকে কিছু খায়নি। তো এবারে বসবো আমরা খাওয়া দাওয়া করতে। রান্নাঘরে চলে এসেছি, মা আগে থেকে সমস্ত কিছু রান্না সেরে নিয়েছে। এখানে ডাল রান্না করেছে, একটা তরকারি, এখানে পনিরের তরকারি, আর হলো এখানে চাল কুমড়া তরকারি, আর ভাজাভুজি তো রয়েছে। মা বললো যে মাংস নিয়ে আসবে নাকি, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে তো সবাই খাবে না, যার কারণে আজকে পনির নিয়ে এসেছি। আর এই যে দেখুন লাড্ডু রয়েছে, সুজির বরফি রয়েছে। এখানে ডাল পেস্ট করে রাখা হয়েছে, এখন ডালের বড়িটা শুধু ভাজবে, আর তার সাথে পাঁপড়। মা এখন পাঁপড়গুলো ভাজছিল, আর আমি ডালের পেস্টটাকে রেডি করছিলাম। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বাবুকে বললাম দিদিকে গিফট দিতে, কিন্তু কিছুতেই দিতে চাচ্ছে না। তারপর যখন ওর দিদি বললো যে আমি তোকে পয়সা দেবো, তারপরেই ও দিল। তারপর আমরা ঠিক করলাম যে চলো, আমাদের এখানে যে শ্রাবণী মেলাটা এসেছে, তো ভাবলাম সেখান থেকে একটুখানি ঘুরে আসা যাক। সব বোনেরা আজকে একসাথে রয়েছে, তো সবাই এখানে একটু রেডি হচ্ছিলাম। রেডি হয়ে গেছিলাম আমি টোটো আনতে, টোটো নিয়ে চলে এসেছি। তারপরে এই যে আমরা সবাই বোনেরা বসে যাচ্ছি এবার শ্রাবণী মেলায়। আমার কোলে বাবু, আর ওই যে বোনের কোলে ওর ছেলে রয়েছে, তারপরে আমার ছোটো বোন, সবাই মিলে একটা টোটো ভাড়া করে নিয়েছি আর যাচ্ছি এবার আমাদের শ্রাবণী মেলায়। আপনাদের সাথে আরও তাহলে একটা কথা শেয়ার করি। যখন আমরা রাখি পরাচ্ছিলাম, দাদারা আমাদের অনেক টাকা পয়সা উপহার দিয়েছিল, সেই টাকা পয়সাগুলোই নিয়ে আমরা যাচ্ছি মেলায়। সবাই ভাবলাম যে মেলায় গিয়ে তাহলে কিছু কেনাকাটা করা যাক। চলে এসেছি মেলায়, এখানে ভাগ্নি রয়েছে, বোনেরা রয়েছে, আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম। বাবু এসেছিলো, বাবু ওর মামার সাথে ঘুরছিল। যাই হোক, এই যে দেখুন, তো ভাগনা বললো ওনাকে একটা চশমা কিনবে। তো এখানে আমরা একটা চশমার দোকানে দাঁড়িয়েছি, পছন্দও হয়ে গেছে, তো কিনে নিয়েছে। তারপর আর বেশিক্ষণ বাড়ির ভিতরে থাকতে পারিনি, কেননা বাবু সারাদিন ঘুমায়নি, আর মেলার যাওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে, তাই আর বেশিক্ষণ থাকা যায়নি। বেরিয়ে পড়েছি আমরা মেলা থেকে। এটা হলো মেলার বাইরের একটা দোকান রয়েছে ঝালমুড়ি, সেখানে দাঁড়িয়েছিলাম। এই যে বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি, আর হলো এবার আমরা সবাই বাড়ি যাব। চলে এসেছি বাড়ি। আর যে বড়দা সকালবেলা রাখি পরেছিলাম, তাকে খাবার দেওয়া হয়নি, কাজে থেকে চলে এসেছে। এই যে বড়দার প্লেটটা সাজিয়ে নিয়েছি, এবার আমি বড়দাকে খাবার দিয়ে চলে এসেছি। তারপরে মেলা থেকে আমি নিয়ে এসেছিলাম আইসক্রিম, ফ্রিজে রাখা হয়েছিল কিন্তু তাও সেটা গলে পড়েছে, তাই হাতে চলে এসেছিলো সমস্ত আইসক্রিমটাই। এখানে আমি হাতে দিয়েই খেয়ে নিলাম আমার আইসক্রিম। তারপরে রাত্রেবেলায় খাবার শুরু করতে হবে। অনেকটাই আজকে কাজ ছিল, সারাদিন একটুও রেস্ট করার সময় পাইনি। রাত্রে এখন 9:30 বেজে গেল। এইবার বসেছি আমরা খাবার খেতে। আমি রুমের মধ্যেই নিয়ে এসেছি খাবারটা, কারণ বাবু ঘুমিয়ে রয়েছিল, তো ভাবলাম আমি রুমের ভিতরেই খেয়ে নিই। এখানে একটুখানি ডাল নিয়েছি, একটুখানি পাঁপড়, আর এই যে পনিরের তরকারি নিয়েছি, আর কিছুই নিইনি, একটুখানি ভাত নিয়েছি। চলুন তাহলে এবারে খাবারটা খাওয়া যাক, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার এই রাখি স্পেশাল ভিডিও
অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর আমি আশা করছি আপনাদের সকলের রাখি যেন খুব 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 সুন্দর কাটে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।